মেকআপ করার পর তোমাদের মেকআপ কি এরকমভাবে ট্রান্সফার হয়? তাহলে চলো শেয়ার করি কিভাবে ট্রান্সফার প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ মেকআপ করবে। ফার্স্টেই আমি ইউজ করছি ফেসেস কানাডার মেকআপ ফিক্সার, আর এটা আমি হাফ ফেসে ইউজ করছি যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। এই ফিক্সারে রয়েছে টি ট্রি এক্সট্রাক্টস, আর এটা 12 আওয়ার্স অব্দি স্টে করে আর একটা ম্যাট ফিনিশ দেয়। আর ফেসটা কতটা গ্লোয়িং লাগছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার ইউজ করবো ফেসেস কানাডার 3 in 1 ফাউন্ডেশন, যেটাতে রয়েছে ফাউন্ডেশন, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন তিনটেই একসাথে। এটাতে রয়েছে অ্যালোভেরা, আর এটা 10 আওয়ার্স অব্দি স্টে করে। এবার ফেসের এই সাইডে আমি অন্য একটা ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করলাম। চলো এবার টিস্যু টেস্ট করি। যে সাইডে আমি ফেসেস কানাডার ফাউন্ডেশন ইউজ করেছিলাম সেটা কিন্তু একটুও ট্রান্সফার হয়নি, কিন্তু অন্য পাশেরটা অনেকটাই ট্রান্সফার হয়েছে। এবার আমি ইউজ করছি ফেসেস কানাডার কমফিম্যাট ওয়াও লিপস্টিক, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড ম্যাগনেটিক। এই লিপস্টিকটা হাইলি পিগমেন্টেড, লং লাস্টিং আর একদম ট্রান্সফার প্রুফ। এবার লিপস্টিকটা আমি অ্যাজ এ ব্লাশ অ্যান্ড আইশ্যাডো হিসেবেও একটু ইউজ করে নিলাম। এবার সব শেষে আবার ফিক্সারটা দিয়ে মেকআপটা ফিক্স করে নিলাম। এবার দেখো এই সাইডটা কতটা গ্লোয়িং লাগছে, আর এই সাইডটায় একদমই গ্লো নেই। সো এবার স্ক্রিন টেস্ট করি, আর এই পাশটা তো একদমই ট্রান্সফার হয়নি, আর অন্য পাশটা অনেকটাই ট্রান্সফার হয়েছে দেখতে পাচ্ছ। এবার করব ওয়াটার টেস্ট, আর ওয়াটার টেস্ট করেও দেখলাম ফেসেস কানাডার সাইডটা একটুও ট্রান্সফার হয়নি, কিন্তু অন্য সাইডটা অনেকটাই ট্রান্সফার হয়েছে। সো ফেসেস কানাডার সাইডটা সব কটা টেস্ট পাস করে গেছে। আর এই সব প্রোডাক্টগুলো আমি স্ক্রিনে ট্যাগ করে দিয়েছি। আর এই প্রোডাক্টগুলো ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা আর পার্পেলে অ্যাভেলেবেল আছে।